এমন একজন নবী ছিলেন বন্ধু, উনি বাতাস পর্যন্ত ওনার কথা শুনতো। এমন একজন নবী বন্ধু ছিলেন, জিন পরি মানব দানব দত্ত দানব যত আছে সবগুলোর হাজিরা উনি ডাকতেন বন্ধু। উনি হাজিরা ডাকতো প্রতিদিন বন্ধু, সবাইকে সবার কাজ তিনি দায়িত্ব বুঝিয়ে দিতেন। এমন একজন নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, যিনি থাকতেন বন্ধু জেরুজালেমে। একদিন হঠাৎ করে বন্ধু তিনি হাজিরা ডাকলেন। অনেক লম্বা ঘটনা, সূরা নামল বন্ধু, অনেক লম্বা ঘটনা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম এবং রানী বিলকিসের বিয়ের প্রেমের ঘটক ছিল বন্ধু ওই হুদহুদ নামক পাখিটা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সারা জীবন কত গল্প দেখেছো, সারা জীবন কত সিনেমা দেখেছো, সারা জীবন বন্ধু কত নাটক দেখেছো, সারা জীবন কত নৃত্য পরিবেশন করনেওয়ালা নৃত্য শিল্পীদের ডান্স দেখেছো। আজকে শুনে যাও আল্লাহ রাব্বুল আলামিন কত প্রেমের খেলা খেলেছে বন্ধু। মুমিন এই প্রেমের খেলা শুনলে তার আর স্থির থাকতে পারবে না। একদিন আমার দিকে তাকান, হযরতে সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটার এমন একটা বন্ধু, এমন একটা পাওয়ার ছিল, আল্লাহর নবী পানি খুঁজে পায় না। কি করে না? আল্লাহর নবী পানি খুঁজে পানির তালাশ করতে পারে না, এই হুদহুদ পাখি বন্ধু পানির তালাশ করে দিতে পারতো। এই বালি করার মধ্যে ছোট্ট একটা কীট যদি বন্ধু নড়াচড়া করতে পারতো, করতো রে, এই হুদহুদ পাখিটা সেটা শনাক্ত করতে পারতো। এতটাই তীক্ষ্ণ মেধার অধিকারী করে দিয়েছিলেন আমার আল্লাহ এই হুদহুদ নামক পাখিকে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিন বন্ধু আল্লাহর নবী হাজিরা ডাকলেন, সব উপস্থিত আছে কিন্তু ওই হুদহুদ পাখিটা উপস্থিত নাই। আল্লাহর নবী প্রশ্ন করলো, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রশ্ন করলেন, হুদহুদ পাখি কোথায় গেছে রে? আমার কাছ থেকে অনুমতি না নিয়ে তাকে খুঁজে বের করো। তাকে যদি খুঁজে বের করো তারপরে তাকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে বন্ধু। তন্ন তন্ন করে সবাই খুঁজে বেড়াচ্ছে রে, হুদহুদ পাখির সন্ধান কোথাও মিলছে না। কারণ হুদহুদ পাখি তো জেরুজালেমে নাই, হুদহুদ পাখি চলে গেছে সাবা নগরীতে। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। হুদহুদ পাখির জন্য বন্ধু তালাশ শুরু হয়ে গেল, কোথাও খুঁজে পায় না। এবার হুদহুদ পাখি বন্ধু হঠাৎ করে চলে আসলেন, আসার পরে তাকে প্রশ্ন করা হলো। এবার হুদহুদ পাখি আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে তিনি ক্ষমা চাইলেন। ক্ষমা চেয়ে বললেন, নবী গো, আমার জাতি আর একটা পাখি ছিল, তার সাথে আমি অন্য একটা রাজ্যে চলে গিয়েছিলাম। কোথায়? ইয়েমেনের একটা রাজ্য আছে, সেটার নাম হলো সাবানগরী। সাবানগরী আমার জাতি আর একটা হুদহুদ পাখির সাথে আমি চলে গিয়েছিলাম। আমি আপনার অনুপস্থিতি, আপনার অনুমতি না নিয়ে গিয়েছি, এটার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। আপনার কদমে আমার জানটা কুরবানি হোক। এই সব কথোপকথন শেষ করার পরে এবার হুদহুদ পাখি বলল, নবী গো, ও প্রাণের নবী, আমরা যেই প্রভুর গোলামি করে, এই গোলামি করে না সেই সাবা নগরীর মানুষ, সেখানে একটা রানী আছে যার নাম হলো রানী বিলকিস। সূর্য পূজা করে, নাউজুবিল্লাহ বলেন না। কি পূজা করে? সূর্য পূজা করে গো, সূর্য পূজা করে, সূর্যকে তারা সেজদা দেয়, সূর্যের গোলামি করে। এবার আমি লম্বা করে বলছি, ছোট্ট করে বলছি, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনাদেরকে বোঝার জন্য। পুরো ঘটনা, পুরো বিস্তারিত সাবানগরী রানী বিলকিসের পুরো ঘটনা হযরত সুলাইমান আলাইহিস সালামকে যখন খুলে বললেন, খুলে বলার পরে আল্লাহর নবী চিন্তা করতেছেন কেমন করে কি করা যায়। আবার হুদহুদ পাখি বলেছিল, নবী গো, এই রানী বিলকিস এমন একটা প্রাসাদের মধ্যে থাকে গো, এটার মধ্যে চাইলেও কেউ ঢুকতে পারবে না। এতটা স্ট্রং রানী বিলকিসের সিংহাসনটা কেমন ছিল জানেন? দৈর্ঘ্যে ছিল 80 হাত। কত হাত? দৈর্ঘ্যে ছিল, লম্বায় ছিল বন্ধু কি 80 হাত, প্রস্থে ছিল কত 40 হাত, আর উচ্চতায় ছিল বন্ধু 30 হাত উচ্চতা।
এত সুন্দর পৃথিবীর সাধারণ সিংহাসন নয়, অত্যন্ত কারুকার্যে খচিত এই সুন্দর সিংহাসন, মণিমুক্তা হীরা জওহর দিয়ে বন্ধু এটা সাজানো হয়েছে। সব ঘটনা যখন খুলে বলল, খুলে বলার পরে আবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন যে অগ্নি পূজা করে তার অনেক বুদ্ধি আছে, বিচক্ষণতা আছে, তার কথায় মানুষগুলো চলাফেরা করে, এখন কি করা যায়। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তখন চিন্তা করলেন একটা কাজ করব, যেহেতু সে তার বিস্তারিত ঘটনা আমাকে খুলে বলেছে। এবার হযরতে সুলাইমান আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন যে আমি রানী বিলকিসের কাছে একটা চিঠি লিখব। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন বন্ধু, পথভ্রষ্টদেরকে কেমন করে বন্ধু পথের দিশা দিয়েছেন আল্লাহর নবী। সাবা নগরী রানী বিলকিস যার কথায় ওঠে আর বসে সব। এবার আল্লাহর নবী চিঠি লিখলেন, চিঠি লিখে হুদহুদ পাখিকে অনুমতি দিলেন, যা রে যা রানী বিলকিসের কাছে চিঠি নিয়ে যা। হযরতে সুলাইমান আলাইহিস সালাম সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, পবিত্র কালামে হাকিমি। হযরতে সুলাইমান আলাইহিস সালাম চিঠিতে লিখেছিলেন, তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। কি করো? তুমি আমার কাছে আত্মসমর্পণ করো। আমার সাথে যদি তুমি আত্মসমর্পণ না করো, আমি সুলাইমান আল্লাহর নবী তোমার রাজ্য আমি চূর্ণ বিচূর্ণ করে দিব, ধ্বংস করে দিব বন্ধু। এবার রানী বিলকিস হুদহুদ পাখি চিঠি নিয়ে, চিঠির ছোট্ট অল্প কথা ছিল, আমার সঙ্গে আলেমরা আছে, তারা সবাই আমার চাইতে বন্ধু ভালো জানে, আমি যতটুকু জানছি ততটুকু জানানোর চেষ্টা আপনাদেরকে করতেছি। এবার হুদহুদ পাখি কি করলেন, হযরতে সুলাইমান আলাইহিস সালামের বরকতময় হাত মোবারকের চিঠি নিয়ে ভোটে করে চলে গেলেন। যাইয়া দেখলেন রানী বিলকিস ঘুমায়, সব প্রাসাদের সবগুলো দরজা জানালা সব পটক বন্ধ, মানুষ কোনোভাবেই ঢুকার কোনো সুযোগ নাই। এবার রানী বিলকিসের বুকের উপর বন্ধ চিঠি, যেটা পেয়েছি খবর, বুকের উপর চিঠি রেখে এসে হুদহুদ পাখি একটু দূরে আড়ালে তিনি দেখতেছেন রানী বিলকিসের প্রতিক্রিয়া কি। এবার রানী বিলকিস ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে বন্ধু চমৎকার কিছু কথা লেখা আছে। রানী বিলকিস বললেন, আমার প্রাসাদের চতুর্দিকের দরজা জানালাগুলো বন্ধ, কে রে চিঠি নিয়ে আমার কাছে চলে আসলো। তিনি চিন্তিত হয়ে গেলেন, গভীর চিন্তায় বিভোর হয়ে গেলেন। ও বন্ধু, এদিক দিয়ে হুদহুদ পাখি তার প্রতিক্রিয়া জানার জন্য দাঁড়িয়ে আছে, এদিক দিয়ে তিনি সবকিছু দেখতেছেন। এবার রানী বিলকিস যখন দেখতে পারলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সাধারণ কাগজে লেখা ছিল না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাগজের মধ্যে লেখাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ করার পরে তিনি সব কিছু শোনার পরে, দেখার পরে এবার তিনি তার রাজ্যের সবাইকে বন্ধু ডেকে নিয়ে আসলেন। সেনাপতিরা থাকে না, কথা বলে না কেন? আমার ওয়াজ কি ভাল লাগে আপনাদের কাছে? কার কার কাছে ভাল লাগে? আপনার কাছে তো ভালো লাগবে, আমি তো আপনার নাতি, ঠিক কিনা বলেন? বড় লোকের রয়েছে আদরের হাতি, গরিবের রয়েছে আদরের নাতি। বিশেষ করে আমার মতো নাতি পাইয়া তো খুশি নামনে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে মহাব্বত করে বলেন না, ঠিক না বেঠে? আরে আরো জোরে বলেন না মিয়া। এরকম সময় মিয়া অন্তরে যদি প্রেম থাকে শীতে ধরে। আরে অন্তরের প্রেম কি শীতকে বাধা হইয়া দাঁড়ায়? শক্ত প্রেমিক হতে হবে তো, কারণ প্রেমের ট্রেনিং ছাড়া যদি আপনি আমল করতে চান আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। বন্ধুরে আমার, গুরুত্বপূর্ণ আলোচনা দেখেন। আল্লাহর নবী হুদহুদ পাখিকে বলতে দেরি, চিঠি নিয়ে যেতে দেরি করলো না। আর আমরা আখির নবীর উম্মত হয়েছি রে বন্ধু, নবীর কথায় আমরা মানতে পারি না, ঠিক কিনা বলেন? অবলা প্রাণী হুদহুদ পাখি বন্ধু চলে গেল, দেখেন না কি প্রেমের খেলা খেলেছেন আমার আল্লাহ। এবার কি করলেন, তিনি তার রাজ্যের সকল সেনাপতিদেরকে ডাকলেন, সবাইকে ডাকলেন। ডাকার পরে মিটিং হলো, রানী বিলকিস মিটিং করলেন। হুদহুদ পাখি কিন্তু নীরবে সবগুলো বন্ধু দেখতেছেন, পরিদর্শন করতেছেন, শ্রবণ করতেছে, একটার পর একটা তার ব্রেইনের মধ্যে সেট আপ দিতেছে। অথচ দেখতে পাখির মাথা হলো ছোট্ট, ঠিক কিনা বলেন? আর জোরে
এই পাখির মাথা ছিঁড়ে যদি কারো ভাজে, যদি বেজে, যদি কারো গাল চাপায় দেয়, গাল চাপার এক অংশ বন্ধ ভরবে না। এত ছোট্ট মাথা, তার মাথায় এত বুদ্ধি আমার আল্লাহ দিল। আর আপনার আমার নবী সরকারে মদিনা, ওনার বুদ্ধি বিচক্ষণতা নিয়ে কিছু কাঠমৌলবী আছে বন্ধু, বিতর্কিত বক্তব্য দেয়। আমি বলবো তাদের গান সীমিত, তাদের ভালো পড়াশোনা নাই, বারো কিতাব ঘাটতে পারে নাই, এই জন্য বন্ধু তাদের চিন্তা চেতনাও বন্ধু স্ট্রং করতে পারে না, ঠিক কিনা? ডাকলেন, ডাকার পরে রানী বিলকিস বলল, তোমরা আমাকে পরামর্শ দাও। সাবা নগরীর বন্ধু রানী বিলকিস আর জেরুজালেমে হযরতে সুলাইমান আলাইহিস সালাম সাবা নগরী থেকে যদি হেঁটে আসে, কম পক্ষে 3 মাসেরও বেশি সময় লাগবে জেরুজালেমে বন্ধু কদমটা দিতে। এত একটা রাস্তার দূরত্ব, এত একটা ডিস্টেন্স আছে। এখন তারা সবাই বলল যে আপনি সিদ্ধান্ত দেন। এক পর্যায়ে রানী বিলকিসের মিটিংয়ের মধ্যে হট্টগোল সৃষ্টি হলো। রানী বিলকিস বলল একটা কথা, যুদ্ধ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। যুদ্ধে যারা পরাজয় বরণ করে তাদেরও বড় ক্ষতি হয়, যুদ্ধে যারা বিজয় ছিনিয়ে এনে তাদেরও ক্ষতি কম হয় না। কথা বলেন না কেন? এক্সাম্পল যদি আমি দিতে চাই আপনাদেরকে, আপনারা কোনো কিছু মনে করেন না, কারণ আমি বাস্তবতাকে বোঝানোর জন্য আপনাদের সামনে ইতিহাস তুলে ধরেছি। পবিত্র কালামে হাকিমে সূরা নামলের ঘটনা বন্ধু। আপনি রাশিয়া ইউক্রেনের যুদ্ধের দিকে তাকান। রাশিয়া যদিও শক্তিশালী দেশ, অনেক শক্তিশালী দেশ, ইউক্রেনকে বন্ধু একটার পর একটা হামলা করতেছে, ইউক্রেনের নাগরিকদেরকে মেরে ফেলতেছে, অনেক বড় বড় স্থাপনা ধ্বংস করে দিচ্ছে, কিন্তু রাশিয়ারও কম ক্ষতি হচ্ছে না। সেনাদেরকে সুযোগ পাইলে বন্ধু কতল করে ফেলছে, ঠিক কিনা বলেন? আমার কথা কি ঠিক না? আমার কথা কি প্র্যাকটিক্যাল নাকি বাস্তব না? এইরকম রানী বিলকিস তখন তার রাজ্যের সকল সেনাপতিদেরকে ডাকলেন। ডাকার পরে তিনি বললেন, যদি সত্যি তিনি নবী হয়ে থাকেন তাহলে তার সাথে কোনোভাবে যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারবো না। তাহলে সে যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে তার কাছে মাথা নত করতে হবে। এই কথা বলার পরে ওই সাবা নগরী রানী বিলকিসের সেনাপতিরা তারা একটু প্রতিক্রিয়া ব্যক্ত করলো, উগ্রভাবে কথা বলল। সর্বশেষে একটা পর্যায়ে শান্ত হলো। শান্ত হওয়ার পরে মূল যে সেনাপতি তারা বলল, ও রানী, আপনি যেটা সিদ্ধান্ত করবেন, যেটা ডিসাইড করবেন, আমরা সেটাই করতে এগ্রি আছি। এবার সর্বশেষে সিদ্ধান্ত নিলেন। অনেক লম্বা ঘটনা বন্ধু। এবার রানী বিলকিস কি করলেন? সিদ্ধান্ত দিলেন, না, আমি তাকে একবার ট্রাই করব। কি করব? সত্যিকার অর্থে তিনি নবী কিনা। আমি আমার সাবা নগরী থেকে কিছু উপটোকন পাঠাবো এই নবী সুলাইমান আলাইহিস সালামের জন্য, এবং তাকে আমি কিছু পরীক্ষা করব। কি করব? কথা বলেন না কেন? কারণ যেমনের লোকে তেমন তো দিতে হয়। এবার রানী বিলকিস সিদ্ধান্ত করলেন, সবার সাথে আলাপ আলোচনা করলেন যে আমি যুদ্ধে জড়াবো না। যদি আমি যুদ্ধে বিজয় ছিনিয়ে আনি, আমার দেশের এত সজলা সফলা কত মাঠ, সুন্দর সুন্দর স্থাপনা, বাড়ি গাড়ি, মেইল ফ্যাক্টরি, কলকারখানা, এই এত সুন্দর সাজানো বাড়িঘর সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমি যুদ্ধ করতে হয়, যদি পরিস্থিতি তৈরি হয় আমি পরে যুদ্ধ করব। তবে আমি তিনি নবী কিনা আগে তাকে একটু যাচাই করতে হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে। লবণ না দিলে খাবার খাইতে পারেননি কেন? স্বাদ লাগে না? থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া যেমনি খাবার মজা হয় না, প্রেম ছাড়াও ওয়াজ মজা লাগে না, ঠিক কিনা বলেন? কেন ভুলে যান? পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কভু ফিরে। বলেন, পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। বন্ধু, আমরা একদিন চলে যাব রে, পৃথিবী এত নিষ্ঠুর, কবরে রাখার পরে আর খবর নিবে না। আমার বাড়ির কি কি আছে, আমার ঘরে কে কে আছে, মাঠে কতটুকু জমি আছে সেটা নিয়ে কারাকারি করবে রে। সবাই আমার কবরের জীবনটা কেমন আছে সেই খবর কেউ রাখবে না। এই জন্য বন্ধু আল্লাহ ডেকে ডেকে বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তো
তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু, তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদুদ ছাড়া। অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। মারহাবা বলবেন না? আল্লাহর পথে শহীদ যারা, উচ্চ তাদের শান। মহান খোদা করেন তাদের এমন জীবন দান। রুহু তাদের বানাইয়া সবুজ বরণ পাখি। জান্নাতুল ফেরদাউস বিছে দেন যতনে রাখি। সেথায় থাকি খাই তাহারা জান্নাতি ফলমূল। ওরে বেড়াই রয় হামেশা খুশিতে মশগুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে, আর জোরে। এই যে আপনারা আজকে মাহফিলে অল্প কিছু মানুষ আসছেন না, জান্নাতীদের সংখ্যাও হবে অল্প। আরে সুবহানাল্লাহ কর না কেন? মসজিদে হাইয়া আলাস সালাহ বললে মুসল্লি অল্প আসে না? ঠিক তেমন জান্নাতের সংখ্যাও হবে অল্প। প্রতি 1999 জন হবে জাহান্নামী কমপক্ষে। প্রতি 1999 জন হবে জাহান্নামী, একটা লোক মাত্র হবে জান্নাতি। আর সেই লোকটাই আল্লাহ রাসূলের তালাশে ঘুরে বেড়ায় সারাক্ষণ। কোথায় গেলে আল্লাহকে রাজি করতে পারবো, কোন কাজটা করলে আমার মদিনাওয়ালা খুশি হবে, কোন কাজটা করলে রাসূলের সিস্টেম অনুযায়ী রাসূলের কালচারটা আমার মধ্যে চলে আসবে, সেই সম্ভাবনা। বন্ধুরে আমার, এবার কি করলেন? কই দুই দেশেরই ক্ষতি হবে, দুই রাজ্যের ক্ষতি হবে। আমি ক্ষতি করব, যুদ্ধ করব, তবে আগে নবী কিনা তাকে আমি আগে ইন্টারভিউ নিব। এর মধ্যে দেখেন রানী বিলকিস কত বিচক্ষণ, তীক্ষ্ণ মেধার অধিকারী। তিনি বললেন, আমি আমার বন্ধু, আমার যে সবচেয়ে যোগ্য এবং দক্ষ যে সেনাপতি আছে, আমি তাকে দিয়ে আরো কিছু সঙ্গী দিই। যে বিলকিস বললেন, যদি তিনি নবী হয়, আমার এই উপটৌকন কখনো তিনি গ্রহণ করবে না। আর এই উপটৌকন দিয়ে ওনাকে প্রথম পরীক্ষা করব, আর আমি কিছু পরীক্ষা তাকে করব। একটা পরীক্ষা হলো বন্ধু, কয় আমি গোলাম এবং বাদী। কি? গোলাম এবং বাদী 100 জনকে 100 পোশাক পরাতে হবে। 100 জনকে একই রকম পোশাক পরাবে। তিনি যদি নবী হয় রে, এখান থেকে মহিলা কোনগুলো, পুরুষ কোনগুলো তিনি আলাদা করতে পারবে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। 2 নাম্বার হলো, ও বন্ধু, কোরআন এসেছে সূরা নামলে, ওনাকে একটা ইয়াকুত পাথর দেওয়া হয়েছে। কি? যাকে পাঠাবে, মূল যিনি লিডার রানী বিলকিসের পক্ষ থেকে, যিনি জেরুজালেম যাবে সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, তার নাম হলো বন্ধু সূরা নামলে যেটা এসেছে মানজর। তার নাম কি? মানজর। তাকে একটা ইয়াকুত পাথর তিনি দিয়ে দিলেন। তিনি বলে দিলেন, যদি তিনি সত্যিকার অর্থে তিনি নবী হয়, তাহলে কোনো বৈদ্যুতিক যন্ত্র ছাড়া, কোনো লৌহ যন্ত্র ছাড়া কুদরতি ভাবে তিনি এই ইয়াকুত পাথরটাকে তিনি ছিদ্র করতে পারবে। 3 নাম্বার হলো বন্ধু, কিছু তেজি ঘোড়া, কিছু মাদি ঘোড়া একত্রিত করা হবে। বন্ধু, তাদেরকে একত্রিত করে এমন পোশাক পরানো হবে, যেমনি ভাবে আল্লাহর নবী যদি হয়ে থাকে, পুরুষ ঘোড়া কোনগুলো, মহিলা ঘোড়া কোনগুলো তিনি আলাদা করতে পারবে। 4 নাম্বার প্রশ্ন হলো, 4 নাম্বার পরীক্ষা হলো, একটা বোতল দিয়েছে বন্ধু সূরা নামলে যেটা এসেছে, একটা বোতল ওই বন্ধু মানজরকে দিয়ে বলল, তিনি কোন নদীর পানি, কোন খালের পানি, কোন পুকুরের পানি, কোন বৃষ্টির পানি দিয়ে এই বোতল ভর্তি করতে পারবে না। এমন পানি দিয়ে ভর্তি করে দিবে যেটা কারো ব্রেইনে ঢুকবে না। প্রশ্ন কয়টা? কথা কয় না। পরীক্ষা কয়টা? এই উপটৌকন মানে গিফট সহ কয়টা? 5টা। গিফট সহ 5টা। এখনো পর্যন্ত রানী বিলকিস আর তার রাজ্যের সেনাপতিরা যা করতেছে, মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে, পরামর্শ হচ্ছে, সব ধরনের বুদ্ধি, সব ধরনের কৌশল ওই হুদহুদ নামক পাখি সবগুলো পরিদর্শন করলো। তাদের মিটিং, তাদের সিদ্ধান্ত যখন বন্ধু ফাইনাল হয়ে গেল, এবার একটা সেকেন্ডের জন্য দেরি করলো না। ওই হুদহুদ পাখি সাবা নগরী থেকে জেরুজালেমে চলে এসেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার ডিসাইড হয়ে গেল বন্ধু, ফাইনাল হয়ে গেল বিষয়টা, সিদ্ধান্তটা বন্ধু বরাবর হয়ে গেল। এবার বন্ধু, এবার হুদহুদ পাখি চলে গেলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে গিয়ে বললেন, নবী গো, ও আমার মনিব, আমি সব ফাইনাল খবর নিয়ে এসেছি। কই কি খবর, জলদি করে বলু। কই রানী বিলকিস তার যেই পছন্দের একজন ব্যক্তি আছে যার নাম হলো মানজর, তার নেতৃত্বে আরো কিছু মানুষ দিয়ে উপটোকন তিনি পাঠাবে। তিনি বলেছে যদি আপনি আল্লাহর নবী হয়ে থাকেন তাহলে এগুলো গ্রহণ করবেন না। আরো 4টা পরীক্ষার কথা তিনি বলেছেন। এবার এই কথা শোনার পরে হযরতে সুলাইমান আলাইহিস সালাম বন্ধ ওনার রাজ্যের সকল মূল ব্যক্তিদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, এই যে জেরুজালেম, এই যে জেরুজালেমে আমার সিংহাসন, আমার কামরার দিকে আসার জন্য, আমার সিংহাসনের জন্য আসা, সিংহাসনের দিকে আসার যতগুলো রাস্তা আছে সবগুলো রাস্তা সিংহাসন থেকে, মূল ফটক থেকে সিংহাসন পর্যন্ত সোনা গয়না মণি মুক্তা হীরা জওহর এত সুন্দর করে সাজিয়ে দাও যেন সাবা নগরীর মানুষ এসে পাগল হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আমার কাছে মনে হয় আজকেও বন্ধু বিভিন্ন বিষয় নিয়ে আমি আমার মায়ের সাথে শেয়ার করেছি, মা গো, আল্লাহ এবং আল্লাহ নবীদের মধ্যে কি প্রেমের খেলা খেলেছে, এই প্রেম দরিয়ায় যদি সাঁতার দিতে পারতাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু পৃথিবীর মানুষগুলো একটু জায়গা ডিজাইনেবল দেখলে পাগল হয়ে যায় রে। হাজার হাজার জনম, লক্ষ লক্ষ জনম যদি সাজাও, জান্নাতের 10 ভাগের 1 ভাগের মতো তোমরা সাজাইতে পারবা না। কারণ ওইটা আমার মালিক, যাকে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো এলাহ নেই। আল্লাহ ইজ ওয়ান, কুল হু আল্লাহু আহাদ। যিনি স্রষ্টা, ওনার ডিজাইনের মতো ডিজাইন সৃষ্টি কোনোদিন করতে পারে না। ঠিক কিনা বলেন? এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম নির্দেশ দিয়ে দিলেন সুন্দর চমৎকার ভাবে বন্ধু এবার সাজানো গোছানো শুরু হয়ে গেল। আজকে যদি আখির নবীর উম্মত যদি বলা হয় আমাদের মাহফিলে আজকে নতুন নতুন উলামায়ে কেরামরা আসবে, মেহমানরা আসবে, যাদের কদমে কমপক্ষে 40 দিন পর্যন্ত গ্রামবাসীর কবর আযাব বন্ধ করে দেবে আমার আল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। মেহমান মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাইতে পারে না বন্ধু। আজকে যদি মাদ্রাসা কর্তৃপক্ষ প্রিন্সিপাল থেকে বন্ধ ধরে যদি বলে গ্রামের ছেলেদেরকে তোমরা আসো, আজকে আমরা একটা সুন্দর জান্নাতের বাগান সাজাবো, ওলামায়ে কেরামরা আসবে, দুনিয়ার মানুষ উপকৃত হবে, কবরবাসীর কবর আযাব বন্ধ হবে, এখান থেকে কিছু হাদিয়া তওফা আমরা নিতে পারবো, তোমরা চলো, তোমাদের পরিশ্রম দিয়ে সাজাইবা, সেখানে আসবে না। অথচ আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বন্ধু বলতে দেরি রে, তার রাজ্য সাজানোর কাজ শুরু হয়ে গেল। এদিক দিয়ে সাজানো বন্ধ কমপ্লিট হয়ে গেল, অন্য দিক দিয়ে রানী বিলকিসের যেই প্রতিনিধি দল চলে এসেছে। আসার পরে যখন হযরত সুলাইমান আলাইহিস সালামের বন্ধ রাজ্যে যখন ঢুকলেন জেরুজালেমে, মূল ফটক দিয়ে যখন সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের দিকে যখন তার রাজ্যের দিকে প্রবেশ করবে, বিশ্বাস করবেন কিনা জানি না, লেখক এমন ভাবে লিখেছে, তাফসীর এমন ভাবে করেছে, ও বন্ধু হৃদয়টা 100% ছুঁয়ে গেছে। এবার জেরুজালেম সাবা নগরী থেকে বন্ধু যখন জেরুজালেমে সুলাইমান আলাইহিস সালামের রাজ্যে যখন কদম বাড়িয়ে দিল, এবার রানী বিলকিসের প্রতিনিধি দল একটার আরেকটার সাথে রাস্তার মধ্যে কদম দিয়ে দেখলো, কয় যেই দেশে কদম দিয়েছি চক্ষু না শুধু হৃদয় পর্যন্ত শীতল হয়ে গেছে। কয় আমাদের রানী যেই উপটোকন ওনার জন্য দিয়েছে, এই উপটোকন তার দেশে রাস্তাঘাটের যেই মণিমুক্তা পড়ে আছে এগুলোর কাছেই তো তুচ্ছ, মনে হয় না সেই নবী আমাদের উপটোকন গ্রহণ করবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এত সুন্দর করে বন্ধু রিসিভ করলেন আল্লাহর নবী, তাদের সাথে এমন সুন্দর ব্যবহার করলেন। আলাপ আলোচনা করতে করতে রানী বিলকিসের লোকেরা বলতেছে এখন কি এই উপটোকন দিব কিনা, আর আবার বলতেছে যদি না দেই রানীর কথা তো অমান্য করা হবে, দিতেই হবে। এবার রানী বিলকিসের প্রতিনিধি দল বাঞ্চর যখন বললেন যে রানী আপনার জন্য কিছু উপটোকন দিয়েছে, এগুলো গ্রহণ করুন। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম একটা ডাক দিয়ে বললেন তোমরা সাবা নগরী থেকে এসেছো,
তোমাদের যে দৌলত তোমাদের রাজ্যে আছে, তোমাদের দেশে আছে রে, তার চাইতে কত হাজার হাজার গুণ বেশি আমাকে আমার আল্লাহ দিয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। নবী আমার নহরের ফতুল, জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। আরশে কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা। যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, মুহাম্মদে চমৎকার। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কামলিওয়ালা। মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতক্ষণ সময় যে ওয়াজ করছি আপনাদেরকে নিয়ে, প্রায় 1.5 ঘন্টার কাছাকাছি, এই মুহূর্তটা আমার কাছে একটু শান্তি লাগছে। এই যে জিকির করছেন, আমি অন্যদিকে যেতে চাই না, সময় অনেক লেগে যাবে। এই জন্য বন্ধুরে আমার একটু মনটা দিয়ে শোনেন, প্রেমের কি খেলা। রানী বিলকিসের প্রতিনিধি দল বন্ধু এসে জেরুজালেমের তীর সীমানা রাস্তা ঘাট দেখে পাগল হয়ে গেছে। বলতেছে, আমরা কোন দেশে বসবাস করি রে, এত সুন্দর এই জেরুজালেম, এত সুন্দর এই নবীর বাসভবন, এত সুন্দর নবীর এরিয়া রাজ্য। বন্ধু সূরা নামল এসেছে, তারা দেখে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে, তারা মনে করেছে ওই জেরুজালেমের সাজ গোজে সুন্দর কৃত্রিম ডিজাইন দেখে তারা মনে করেছে তাদের যে সাবা নগরীটা কিছুই না।
সর্বশেষে আল্লাহর নবীকে যখন বন্ধ দিতে চাইলেন, তিনি নাকচ করে দিলেন। নবী নবী গো, পরীক্ষা তো চলবে, পরীক্ষা করতে হবে। কয় কি পরীক্ষা? খবর তো নবীর কাছে আগেই হুদহুদ পাখি সব জানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলে? আর জোরে বন্ধুরে আমার, সর্বপ্রথম পরীক্ষা, পরীক্ষাটা একটু জানার দরকার আছে না নাই? সর্বপ্রথম পরীক্ষা, ও বন্ধু, পরীক্ষাটা হলো ওই যে প্রথম কি বলেছিলাম, গোলাম এবং কি বাদী, মনে আসেনি? বন্ধুরে আমার, 100 জন পুরুষ এবং মহিলা 100 জন মিলে তাদেরকে একই পোশাক পরানো হলো। পোশাক পরানোর পরে ও বন্ধু, খাবারের জন্য তাদেরকে ডাকা হলো। কিসের জন্য? খাবারের জন্য তাদেরকে ইনভাইট করা হলো। আল্লাহর নবী শুধু নবীর বন্ধু, নবীর গান, আল্লাহর নবী যে তিনি যে সত্য, এটা প্রমাণ করার জন্য তিনি নজর রেখেছেন বন্ধু 100 জনের মধ্যে কারা হাতের কবজি পর্যন্ত ধোয় আর কারা আঙ্গুল, শুধু আঙ্গুলগুলো ধোয়। যখন তিনি দেখলেন একটা গোষ্ঠী বন্ধু কবজি পর্যন্ত ধুইতেছে, তখন এই কবজি পর্যন্ত যারা ধৌত করেছে তাদেরকে আলাদা করে দিলেন। ইনি আলাদা করে বললেন, যারা কবজি পর্যন্ত ধৌত করেছে এরা হলো সবগুলো পুরুষ, আর যারা শুধু আঙ্গুলগুলো ধুয়েছে এরা হলো নারী। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার 2 নম্বর বন্ধু, ওই যে একটা ইয়াকুত পাথরের কথা মনে আসেনি? আল্লাহর নবী রানী বিলকিস দিয়েছিলেন, এটা কোনো যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না, বৈদ্যুতিক কোনো লৌহ যন্ত্র দ্বারা ছিদ্র করা যাবে না। তখন বন্ধু রানী বিলকিসের লোকগুলো বন্ধু তাকিয়ে রইল। তখন আল্লাহর নবী ইশারা করলেন ছোট্ট একটা কীট পোকাকে, পোকাটা এই দিক দিয়ে ইয়াকুত পাথরের ঢুকলো, ওই দিক দিয়ে বের হলো, সঙ্গে সঙ্গে ইয়াকুত পাথরটা ছিদ্র হয়ে যায়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার ও বন্ধু, তেজি ঘোড়া এবং মাদি ঘোড়া, তার মানে পুরুষ ঘোড়া এবং নারী ঘোড়া, আল্লাহর নবী এই নারী এবং পুরুষকে আইডেন্টিফাই করার জন্য, তাদেরকে ডিভাইড করার জন্য বন্ধু তখন তিনি কি করলেন, এগুলার জন্য খাবার বরাদ্দ দিলেন। কি? ওই যে আমার দাদা বলছে, খাবার যখন বরাদ্দ দিল, খাবার বরাদ্দ দেওয়ার পরে তিনি তাকায় রইলেন, যেগুলো খুব দ্রুত গতিতে খাবার খাওয়ার জন্য চলে আসছে, তিনি বললেন এই সবগুলো হলো স্ত্রী ঘোড়া, যেগুলো একটি ঘড়িমসি করে ধীরে ধীরে আসছে এগুলো হলো পুরুষ ঘোড়া। তার মানে এইটাও তিনি সুন্দরভাবে বুঝাইয়া দিলেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী সরকারে তিনি কি করলেন, আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি আবার বললেন ঘোড়াগুলোকে দৌড়াইতে থাকো। ও বন্ধু, কিছু ঘোড়াকে যখন তিনি দৌড়াইতে, এত দ্রুত গতিতে দৌড়াইতে শুরু করলেন, দৌড়াইতে 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 যখন তারা একটা জায়গায় এসে থেমে গেল, এবার আল্লাহর নবী চাইয়ে দেখে ঘোড়ার বডি দিয়ে বে বে ঘাম ঝরছে, আর এই ঘাম দিয়ে বোতল ফিল আপ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। একদিকে বন্ধু দিল উপঢৌকন, নাকচ করে দিল, একটার পর একটা বন্ধু সব পরীক্ষায় যখন আল্লাহর নবী যখন বন্ধু 100% কনফিডেন্সলি সবগুলো দেখিয়ে দিল, এবার রানী বিলকিসের লোকগুলো বলে রে, এতে কোনো সন্দেহ নাই, উনি শুধু তিনি রাজ্যের বাদশা নয়, একটা রাজ্যের শুধু অধিপতি নয়, তিনি 100% আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নাই। সব কার্যক্রম শেষ হয়ে গেল। এবার বন্ধু কোথায় চলে গেল? এবার তারা তাদের সাবা নগরীতে ফিরে যাবে, সাবা নগরীতে ফিরে যাবে। তখন হযরতে সুলাইমান আলাইহিস সালাম আসিফ ইবনে বলখিয়া নামক তার প্রধানমন্ত্রী বন্ধু তাকে ডেকে ডেকে বললেন, এই যে রানী বিলকিসের মেহমান, তারা আমাদের মেহমান বন্ধু, এখানে একটা মজার জায়গা আমাদের জন্য শিক্ষণীয় আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম কিন্তু রানী বিলকিসের মেহমানদেরকে অত্যন্ত সম্মানের সাথে রিসিভ করেছে, আর আমরা বর্তমানে বন্ধু মেহমান আইসা বাড়ির আঙ্গিনায় দাঁড়ায়া থাকলেও খবর নাই। কথা বলেন না কেন? এবং আল্লাহর নবীর এখান থেকে আমাদের জন্য একটা শিক্ষা আছে না নাই? মেহমানকে সসম্মানে অভ্যর্থনা জানিয়ে তাদেরকে আমরা রিসিভ করব, ঠিক কিনা বলেন? এটা নবী রাসূলদের সুন্নাহ। সেই সুন্নাহ আমরা ডিব্বায় ভরে একবারে অচিন দেশে পুঁতে ফেলেছি।
এবার কি করলেন, যাওয়ার পালা। যাওয়ার সময় আসিফ ইবনে বলখিয়াকে ডেকে ডেকে বলল, একটা কাজ করো। কয় কাজটা কি? কয় কাজটা হলো, তারা যাওয়ার সময় আমাদের পক্ষ থেকে কিছু উপঢৌকন দিয়ে দিবা, কিছু হাদিয়া দিয়ে দিবা, এবং অত্যন্ত চমৎকার সসম্মানে তাদেরকে এগিয়ে দিয়ে আসবা। যখন আল্লাহর নবী তার এই প্রতিনিধি দলকে, যখন ওই রানী বিলকিসের প্রতিনিধি দলকে যখন বন্ধু এগিয়ে দেওয়ার জন্য গেল, তখন আরো বেশি আশ্চর্য হয়ে গেলেন রানী বিলকিসের দল। বন্ধুরে আমার, তারা ধীরে ধীরে তাদের গন্তব্যে চলে গেল। এবার আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে বলল, তার দল যাচ্ছে তার দেশে সাবানগরীতে, তুমি চলে যাও। তারা কি বক্তব্য দেয়, রানী বিলকিস আবার কি সিদ্ধান্ত দেয়, আমাকে জানাবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে। কি আল্লাহু আকবার কোনা কিল্লে? আরে ব্যাকে মিলি কোন আল্লাহু আকবার। আরো জোরে। এবার বন্ধু হুদহুদ পাখি আবার রওনা দিয়ে দিল সাবানগরীর উদ্দেশ্যে। রানী বিলকিসের লোকগুলো বন্ধ চলে গেল। চলে যাওয়ার পরে আবার রানীর উপঢৌকন রানীকে ফেরত দিল। রানী গো, এটা সত্যিকার অর্থে একজন আল্লাহর নবী। আমরা যা দেখে এসেছি, ওনার বাড়ির, ওনার রাজ্যের রাজদাঘাটে যেই মণিমুক্ত পড়ে আছে, সোনা গয়না হীরা জওহর পড়ে আছে গো রানী, এই রানীর ওই রাস্তাঘাটের মণিমুক্তার কাছে আমাদেরটা কিছুই না। এবং ওনাকে যে উপঢৌকন দিতে চেয়েছি উনি নেয়নি। উনি বলেছেন হাজার হাজার গুণ তার চেয়ে বেশি আল্লাহ তাকে দিয়েছে, তিনি নেয়নি। এবং একটার পর একটা পরীক্ষার ব্যাখ্যা যখন দিলেন, দেওয়ার পরে এবার রানী বিলকিস বন্ধু চমৎকার ভাবে আবার বিশাল একটা মিটিং ডাকলেন। বিশাল মিটিং ডেকে তিনি ডিসাইড করে ফেললেন, আমরা তার সাথে বন্ধু লড়তে যাব না, ঝগড়া করতে যাব না, যুদ্ধ করতে যাব না, তাকে প্র্যাকটিক্যালি আমরা তার সাথে মোকাবেলা করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। পুরো ঘটনা যখন খুলে বলল, রানীর প্রতিক্রিয়া যখন বন্ধু জানতে পারলো, তখন রানী সাবানগরী থেকে জেরুজালেমের উদ্দেশ্যে বন্ধু রওনা দিবে। তিনি সঙ্গে নিয়েছেন 12,000 সেনা। কত হাজার? কথা বলে না কেন? উনি ওই দিক দিয়ে 12,000 সেনা, প্রত্যেকের আন্ডারে, প্রত্যেকের অধীনে ছিল 1 লক্ষ করে সৈন্য। আল্লাহু আকবার বলেন না। রানীও কিন্তু কম না এখানে, কারণ হলো বন্ধু, রানী করে অগ্নি পূজা, সূর্য পূজা, আর আল্লাহর নবী এসেছে সত্যের পয়গাম নিয়ে। সত্য দিয়ে মিথ্যাকে পরাস্ত করা, সত্য দিয়ে মিথ্যাকে নিশ্চিহ্ন করা, কৌশল দিয়ে অপকৌশলকে ধ্বংস করা, সূক্ষ্ম চিন্তা দিয়ে বন্ধু দুষ্ট চিন্তাকে ধ্বংস করা, আল্লাহ রাব্বুল আলামিনের আইন দিয়ে দুনিয়ার আইন প্রণেতাকে চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়াটাই হলো নবী রাসূলদের কাজ। ঠিক কিনা বলেন? আরো জোরে। যখন রানী বিলকিসের দলেরা যাচ্ছিল, তখনও কিন্তু আল্লাহর নবী বলে দিয়েছিলেন, রানী আমার কাছে বন্ধু মাথা নত করতে হবে। রানী যুদ্ধে যদি লিপ্ত হয়, আমি তার রাজ্য পুরো ধ্বংস করে দিব। পুরো ঘটনা খুলে বললেন বন্ধু। তারপরে রানী বিলকিস তার প্রতিক্রিয়া জানালেন। হুদহুদ পাখি কিন্তু সবগুলো নীরবে পরিদর্শন করতেছে। করতে 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 বন্ধু 12,000 সেনা নিলেন। প্রত্যেকের আন্ডারে 1 লক্ষ করে সেনা নিয়ে যখন রওনা দিবে, তার আগে আগে বন্ধু রানী বিলকিসের সব তথ্য এসে ওই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে জানিয়ে দিলেন। যখন রানী বিলকিস আসার জন্য যখন রওনা হয়ে গেল, ও বন্ধু, তখন যখন এই খবরটা এসে হুদহুদ পাখি সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল, তখনই আল্লাহর নবী খুশি হয়ে তাকে একটা মুকুট পরিয়ে দিয়েছিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার বলেন আল্লাহু আকবার। এই দিক দিয়ে রানী তো আসতেছে বন্ধু। সময় লাগবে কতদিন জানেননি? কম পক্ষে 3 মাস। কয় মাস? কম পক্ষে 3 মাস, আরো বেশি লাগবে। আমি কমটা ধরলাম, কম পক্ষে 3 মাস। এদিক দিয়ে রানী তার সৈন্য সেনা লয়ে দলবল নিয়ে আসতেছে। এদিক দিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বললেন, এখানে তোমরা কে আছো যে রানী বিলকিসের সিংহাসনটা আমার সিংহাসনের বাম দিকে এনে বসিয়ে দিবা? জোরে বলেন না আল্লাহু আকবার। একজন বলল, নবী গো, ও নবী, আপনি এখান থেকে ওঠার আগে আগে নিয়ে আসবো। নবী বলে, না, এত লেজি ম্যান দিয়া হবে না, অ্যাক্টিভ লাগবে, আরো ফাস্ট ম্যান লাগবে, আরো দ্রুত গতিতে লাগবে। তখন সবচেয়ে বেশি বিচক্ষণতা বোধ সম্পন্ন একজন ছিল, যার নাম হলো আসিফ ইবনে বলখিয়া।
আসিফ ইবনে বলখিয়া বলল, নবী গো, চোখের পলক ফেলতে যত সময় লাগে তারও আগে নিয়ে আসবো। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার এটাই দরকার, অ্যাক্টিভ ম্যান 100%। এবার তিনি কি করলেন? রাজি হয়ে গেলেন। এবার রানী বিলকিসের সিংহাসন আল্লাহর নবীর সিংহাসনের বাম দিকে এনে বসিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, রংটা চেঞ্জ করে দাও। রানী কতটুকু বুদ্ধিমান, কতটা তীক্ষ্ণ মেধার অধিকারী সেটা আমি ট্রাই করব। আল্লাহু আকবার। কি করব? রানীর যে ডিজাইন আছে, ডিজাইনের কালারটা তোমরা চেঞ্জ করে দাও। রানী বিলকিসের সিংহাসন আসিফ ইবনে বুলকিয়া বন্ধ পলক ফেলতে দেরি তারও আগে নিয়ে আসলেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ সিংহাসনের বাম দিকে বসায় দিলেন। এই দিক দিয়ে বন্ধু আল্লাহর নবী বলতেছে, নজর দিয়ে দেখলাম বন্ধু কোরআন শরীফে সূরা নামলের ঘটনা, এটা বাংলা বই থেকে না, আমার দাদা ভাইরা সবাই জানে। এবার কি করলেন? এবার তিনি কি করলেন? দেখতেছে বন্ধু ধুলাবালি বাতাসে দোসর হয়ে আসছে, এমন ভাবে ধুলাবালি ঘোড়ায় চারা টকবক টকবক করে। মূল সেনা কত হাজার? কথা কয় না, কত হাজার? মূল 12,000। প্রত্যেকটা এক একটা সেনার অধীনে ছিল 1 লক্ষ করে সৈন্য। কি হইব দশা? রাস্তাঘাটে ধুলাবালি থাকার কথা নেই, কথা বলেন না, ঘাস ঘাস থাকার কথা নেই, কোনো কিছু থাকার কথা না। আল্লাহর নবী রানী বিলকিসকে রিসিভ করার জন্য প্রস্তুত। এবার ধীরে ধীরে বন্ধু তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বন্ধু রানী বিলকিস চলে আসলেন দলবল নিয়ে। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সেনাপতিরা তাকে সসম্মানে রিসিভ করলেন। এবার বন্ধু আল্লাহর নবী বললেন, সে একটা রানী, সে যদিও সূর্য পূজা করেছে, অগ্নি পূজা করেছে, কিন্তু তার সেই বিবেক নাই, বুদ্ধি নেই, সে সত্য ধর্ম পায় নাই বলে করেছে, কিন্তু সে তো একটা রাজ্যের রানী, তাকে ছোট করার কোনো সুযোগ নাই। এখান থেকে আমাদেরও বন্ধু শিক্ষা আছে। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, সমাজের নিম্ন শ্রেণীর মানুষ বলেন, যে যার কর্ম করে খায়, আমরা কখনো আমাদের মধ্যে কম্পেয়ার করব না, ডিসকাস করব না, ছোট বড়র একটা পার্থক্য আমরা করব না। এটা আল্লাহর নবীর থেকে শিক্ষা, ঠিক কিনা বলেন? ইনি হলেন আল্লাহর মনোনীত একজন নবী, আর উনি হলেন সূর্য পূজক, একদম বন্ধ জাহান্নামে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর নবী কৌশল করেছে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, বুদ্ধি দিয়ে তাকে কৌশল করে ধর্মাবলম্বী করে দিবেন বন্ধু। এবার ধীরে ধীরে রানীর দিকে, রানীকে তার সিংহাসনে বসালেন। রানীকে বললেন, এটা কি তুমি চিনো? এবার রানী বলল, চিনে ফেলেছি, এই সিংহাসনটা আমারটা। কেমন করে রে? আমি আসার আগে আগে সাবা নগরী থেকে জেরুজালেম চলে আসলো। আরে ভাই, নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা, ঠিক কিনা বলেন? গায়বী কাজকর্ম। সুলাইমান আলাইহিস সালামের জীবন নিয়ে যদি ফার্স্ট যিনি শিশু ছিলেন সেই সময় নিয়ে আরেকদিন আলোচনা করবো, আপনারা অনলাইন থেকে কালেক্ট করবেন, তখন বুঝতে পারবেন আল্লাহ নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কতটা মনোনীত করে, কতটা এক্সপেরিয়েন্স দিয়ে তাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, রানী বিলকিসের সাথে কথোপকথন হলো। হওয়ার পরে আবার রানী বিলকিস একটা ডাক দিয়ে বলল, আমি আপনার হাতে হাত রাখতে চাই। আপনি সত্য, আপনি রাইট, আপনি সত্যিকার অর্থে আল্লাহর নবী। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু সূরা নামল এসেছে, রানী বিলকিস যখন তার রাজ সিংহাসন থেকে যখন হযরতে সুলাইমান আলাইহিস সালামের বাসভবনে যাবে, তার বাসস্থানে যাবে, ওই জায়গাটাতে এত সুন্দর করে কৃত্রিম ভাবে সাজিয়েছিল, পানির উপর তিনি কাজ বসিয়ে দিয়েছিল বন্ধু। রানী বিলকিস মনে করেছে এখান দিয়ে যাইতে হয়তো পায়ে পানি লাগতে পারে, ওনার জুতাগুলো খুলে ফেললো। তিনি ওই যে ভেড়া দেখছেন না, ভেড়ার লোমগুলো কিন্তু অত্যন্ত চমৎকার কুচকানো, ঠিক কিনা বলেন? রানীর পায়ে কিন্তু এরকম কুচকানো লোম ছিল, অত্যন্ত চমৎকার। কারণ হযরতে সুলাইমান আলাইহিস সালাম ওই রানীকে নিয়ে অবজারভেশন করতেছে, কারণ আল্লাহর নবীর বন্ধু ইচ্ছা হলো। এখানে কিন্তু আরেকটা প্রেমময় খবর আছে বন্ধু। আদম সফিউল্লাহ যখন জান্নাতে ঘুমন্ত, ঘুম ভাঙার পরে চাইয়া দেখলেন মা হাওয়া অত্যন্ত সুন্দরী, অত্যন্ত রূপসী। আরে চায়, আল্লাহ খবর পাঠাইলেন, জিব্রাইল যাও খবর দাও আদমকে। আরে চাইয়া লাভ হবে না, এটা তার জন্য বরাদ্দ করেছি, বিবাহের বন্ধনে আবদ্ধ হতে হবে। প্রেমিক প্রেমিকার দিকে একটু আর চোখ, মানে রহস্যময় চেহারা দিয়ে তো তাকায়, দাদা ঠিক নেই?
কি রসিক নজর, রসিক প্রেমের নজর থাকে, এইদিকে চায়। আর রানী বিলকিসকে হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি অবজারভেশন করতেছেন। বন্ধু, রানী যখন জেরুজালেমে কদমটা বাড়াইয়া দিল, হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজ্যের ডিজাইনেবল পরিবেশটা যখন দেখলো, রানী বিলকিস পুরো পাগল হয়ে গেল। রানী বিলকিস মনে মনে চিন্তা করে, রে আমি যদি তার সংস্পর্শে থাকতে পারি তাহলে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। রানী বিলকিস ঈমান আনার আগে, হযরত সুলাইমান আলাইহিস সালামের ধর্মটাকে কবুল করার আগে, হযরত সুলাইমান আলাইহিস সালামের প্রেমে সে বন্ধু পাগল হয়ে গেল। পরে সর্বশেষে তিনি জবান দ্বারা ওপেন করে দিল, নবী গো, আপনি সত্যিকার অর্থে একজন নবী, আমি আপনার হাতে হাত রেখে আমি আপনার ধর্ম অবলম্বন করব। জোরে জোরে সুবহানাল্লাহ। ধর্ম অবলম্বন করলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম। অবশেষে তিনি সাকসেস। কথা কয় না? মিথ্যার পরাজয় হয়েছে কিনা, সত্যের বিজয় হয়েছে কিনা? এইভাবে আমাদেরকে কৌশলে, সিস্টেমে, টেকনিকে অন্যায় অপরাধ করেনেওয়ালা ব্যক্তিদেরকে ভালোবাসার চাদর দিয়ে মুড়িয়ে তাদেরকে আলোর দিকে ধাবিত করতে হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন থেকে রাজপ্রাসাদের দিকে যখন যাবে, তখন এমন সুন্দর করে সাজিয়েছিলেন, রানী বিলকিস মনে করেছিল এখানে পাড়া দিলে হয়তো বা পানি লাগতে পারে। ইনি জুতাগুলো খুলে ফেললেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার পাগুলো অত্যন্ত চমৎকারভাবে পরিদর্শন করলেন। রানী যখন পাটা বাড়াইয়া দিল, বাড়াইয়া দিয়া দেখে এখানে পানি না, অত্যন্ত ডিজাইনেবল কাজ। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামের বিবাহিত বউ ছিল 300। কত? কথা কয় না, কয়শ? খাদেম ছিল কম পক্ষে 700। কত? আর আল্লাহু আকবার বলেন না কেন? আপনারা বুঝেন না তিনি বাতাসের সাথে কথা বলে? উনি যে সিংহাসন নিয়ে চলতেন, তেল, মোবিল, ডিজেল, অকটেল কিচ্ছু লাগতো না, ড্রাইভারও লাগতো না, এটা বাতাসে নিয়ে নিয়ে করতো। যদি বলতো স্টপ স্টপ, যদি বলতো রানিং রানিং। জোরে বলেন না সুবহানাল্লাহ। বুঝেন না? জিন, পরি, আকাশ বাতাস, কীট পতঙ্গ সব কিছুর সাথে তিনি কথা বলতে পারতেন। বুঝেন না? প্রত্যেকটা কীট পতঙ্গের পর্যন্ত প্রতিদিন তিনি হাজিরা ডাকতেন। সুবহানাল্লাহ বলেন না কেন? 300টা বিবি, 700-র উপরে ছিল বন্ধু তার খাদেম। হযরতে সুলাইমান আলাইহিস সালাম অবশেষে রানী বিলকিসকে বন্ধু তিনি বিয়ে করলেন। 300 রানীর মধ্যে বন্ধু ওনার রাজ্যের মহারানী হিসাবে তিনি রানী বিলকিসকে বন্ধু তিনি কি করলেন? সমর্থন দিলেন, তাকে সেই জায়গাটা দিয়ে দিলেন। সূরা নামলের মধ্যে এসেছে বন্ধু, পরক্ষণে রানী বিলকিসকে বন্ধু ঈমান আনার পরে রানী বিলকিসকে আবার সাবা নগরীতে তিনি পাঠিয়ে দিলেন। ওখানে তিনটা প্রাসাদ ওনার জন্য আল্লাহর নবী তৈরি করে দিলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। এখানে আপনাদেরকে বুঝাইছি সত্য এবং মিথ্যা। আপনারা যে জগতে আছেন এখন, এটা 100% মিথ্যা। দাদা কি বলেন? নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, খোদা নাই, সৎপথ নাই, কোন ধরনের ধর্ম ইসলাম ধর্মকে অবলম্বন করে বাস্তব জীবনকে বাস্তবায়ন করার মতো কোন ধরনের কোন সিস্টেম